কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণের ঘটনা এবার মোড় নিল ভিন্ন খাতে। আমাদের যে একটা উপদেষ্টা আছে, এরা খাচ্ছে দাচ্ছে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এদিকে আমরা বিচার চেয়েছি, রাস্তায় মাঝরাত্রে মেয়েরা বের হয়ে আসছে। এটি থামাতে যখন রাষ্ট্র ব্যর্থ হয়েছে, তখন আমরা আজকে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছি। এখানে এই সরকারের আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম নিয়ে আমরা খুবই আশাহত। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন যে মুরাদনগরের সেই হিন্দু মহিলাকে ধর্ষণ নিয়ে গর্জে উঠেছে ছাত্রছাত্রী এবং সেনাবাহিনী প্রধান বলছে, আমরা মিলেমিশে থাকতে চাই, কেউ কারোর সাথে দ্বন্দ্বে জড়াতে চায় না। তবে এই ধরনের ধর্ষণপ্রীতি ঘটনা ঘটলে কাউকে ক্ষমা করা হবে না, এমন মন্তব্য করেন ছাত্রছাত্রীরা এবং ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দেন যে আপনি এই নাটক বন্ধ করেন, ভালো করে দেশ চালান। এমন প্রশ্ন উঠে আসে বিভিন্ন জনের মন থেকে, বিভিন্ন জনের মুখ থেকে। তবে কেন এদিকে সরকারকে দায়ী করা হচ্ছে? আসলে এখানে সরকার কোনো দায়ী নয়, সাধারণ জনগণকেই সতর্ক হতে হবে এমন পরিস্থিতি। কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণের ঘটনা এবার মোড় নিল ভিন্ন খাতে। আমাদের যে একটা উপদেষ্টা আছে, এরা খাচ্ছে দাচ্ছে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এদিকে আমরা বিচার চেয়েছি, রাস্তায় মাঝরাত্রে মেয়েরা বের হয়ে আসছে। এটি থামাতে যখন রাষ্ট্র ব্যর্থ হয়েছে, তখন আমরা আজকে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছি। এখানে এই সরকারের আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম নিয়ে আমরা খুবই আশাহত। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। রাষ্ট্রকে জানাতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে হিন্দু এক নারীর ধর্ষণের ঘটনা আমাদের সমাজ ব্যবস্থাপনা কতটা দুর্বল সেটি আবারও প্রমাণ করে দিল। 36শে জুলাই পাওয়া স্বাধীনতায় আজ রূপ নিয়েছে ভয়ানক পরিস্থিতিতে। তবে দেশের এই নৃশংস পরিস্থিতি মোকাবেলা করতে নারী পুরুষ সহ সাধারণ জনগণ রাজপথে নেমেছে। বিপ্লবের মধ্য দিয়ে বেরিয়ে আসা ডক্টর ইউনূসের পদত্যাগ চেয়েছেন অনেকেই। আমরা তো বিপ্লবের উপরে, রক্তের উপরে সরকার বানাইছি, তাহলে কেন আমাদের এত ব্যর্থতা? আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই গরিব ছেলেদের আমরা নিজেদের হাতে আইন তুলতে বাধ্য হব। এছাড়া উক্ত ঘটনার মাস্টারমাইন্ড অর্থাৎ যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি একজন বিএনপি কর্মী। শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপি নেতা কর্মীদের সাদাবাজে গুম খুন যেন নিত্যদিনের সঙ্গী। তবে আগে থেকেই এরকম ঘটনার বর্ণনা করেছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত, নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে। এছাড়া নৃশংস এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধর্ষণকারী বিএনপির দুজন কর্মীকে হাতে নাতে ধরা মিললেও তাদের রাজনৈতিক সক্ষমতার কারণে আটকে রাখা সম্ভব হয়নি। পরে আমরা দেখি দুইজন, একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে, এর মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে, মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে। পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা এনে রাখি, পরে তার ফ্যামিলিতে খবর দেই। দুর্ভাগ্যবশত হলো হের একটু আপনার অন্য একটা শক্তি আছে, প্রভাবশালী লোকদের সাথে থাকে, বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক, বিএনপির সাথে, রাজনীতির সাথে সে অ্যাক্টিভ। অপরদিকে সংস্কারের নামে দেশটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটাই মন্তব্য করেছেন দেশের বিক্ষুব্ধ জনতা। একটা মেয়ে, একটা ছেলে তো নিরাপত্তা আপনারা দিতে পারেন নাই, তো আমরা সন্ত্রাস প্রশাসন কিছু নাই। ডাকাতি হলো, পুলিশের কাছে গেলে এখানে যাও, ওখানে যাও, এখানে যাও, নাই আমাদের নিরাপত্তা নাই। আমরা বরাদিন করে বরাদিন আমরা দেশের এমন পরিস্থিতিতে দেশকে কন্ট্রোল করতে জনগণের প্রয়োজন আছে এবং জনগণকে করতে হবে। কারণ এই ধর্ষণ রুখতে গেলে দলীয় নেতাকর্মীর কোনো অনুরোধ মান্য হবে না, সেখানে অনুরোধ হবে দেশকে বাঁচানোর জন্য। এমন কথাই